আসসালামু আলাইকুম। এই দেখেন এই ভাইটা কি বলতে, তার ছেলেকে নিয়ে আসে ফিলিস্তিন যাবে, তার আর সহ্য হচ্ছে না, পাসপোর্ট সহ নিয়ে আসছে এখানে। সে বলতে চাইতেছে যে আমি আর এই যে যন্ত্রণা, এই যে কষ্ট আমি আর মেনে নিতে পারছি না, তাই ছেলে নিয়েই আল্লাহর রাস্তায় বেরিয়ে দেখলাম, এবং আমাকে যদি পারেন ফিলিস্তিন দিয়ে আসেন। এই হুজুর এটাই বলতে, তার ছেলেকে নিয়ে আসছে এবং আল্লাহর নামে কুরবানি দিয়ে দিছে তার ছেলেকে। এবং এটা শুনে মানে আপনি কি বলবেন, আপনার কি অনুভূতি, বা আমি কি বলতে পারি আপনাকে? এটা আমি দেখেও তো আসলে এমন একটা পরিস্থিতি বা এতটা সময় এসেছে যে আসলে মুসলমানদের কথা বলার সুযোগ বা সময় এসেছে, আসলে অত্যাচারীদের উপরে রুখে দাঁড়ানোর মতন সেই মন মানসিকতা বা সাহস তার আছে। ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিছে, আপনি বুঝতে পারতেছেন? তার জীবনের যতটুকু জায়গা জুড়ে সন্তানের যে ভালোবাসা সেটা ত্যাগ করে উনি পাসপোর্ট সহ নিয়ে পাসপোর্ট দেখাচ্ছে, দেখেন খুলে দেখে পাসপোর্ট নিয়ে আসছে সঙ্গে করে, এবং সে চলে যাবেন এটা সে বলছে যে আমি আর সহ্য হচ্ছে না, আমাকে নিয়ে চলেন, আমাকে ওখানে দিয়ে আসেন, আমি পাসপোর্ট সহ নিয়ে এসেছি, আমাকে প্রয়োজন হলে ওখানে নিয়ে রেখে আসেন। আমি এই অত্যাচার এই এটা সহ্য করতে পারতেছি না, এটা সেই বোঝাতে চাইছে। কিন্তু আসলে এটা কি সম্ভব আজও বাংলাদেশে? এটা কি আসলে, ওই দেশে তো সব নাগরিক যাওয়াই নিষিদ্ধ করেছে, একটা দানা পর্যন্ত যাবে না ওখানে, সেটা কিভাবে ওনাকে নিয়ে ওখানে যাই, তাই না? এই কথাটাই আমি আপনাদের জানাতে চাই। আপনার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং মানুষকে সজাগ থাকার জন্য এই ভিডিওটা, যে আসলে আমাদের কি কি করণীয়, কিভাবে করা উচিত, কতটুকু আমাদের আসলে দরকার এই কাজের জন্য, কতটা সাহস বা মন মানসিকতা প্রয়োজন আমাদের জন্য, আমাদের এখনই প্রস্তুত থাকা প্রয়োজন, তাই না? যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং আমরা সাহসের সাথে সব কাজ করব এবং ধৈর্যর সাথে এটা মোকাবেলা করব। এই যে সাহসী লোকটা যেটা বলল, এটা আসলে আমি আপনি সবাই আছি, কিন্তু সে তার সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর সেই আকসা মসজিদ ভেঙে দেওয়ার সেই কথা চিন্তা করে সে কান্নায় জর্জরিত হয়ে গেছে, এবং সেটা সে বলতে পারতেছে না কান্নার কারণে। এমন এক অবস্থা তার সৃষ্টি হচ্ছে যে সে বলতেছে যে ভাই আমি কি করব, আর সহ্য করতে পারতেছি না। এটা বারবার সে বলতেছে, তার ছেলেকে কুরবানি দিয়ে দিছে এবং ছেলের জন্য আমরা দুই বাবা সন্তান নিয়ে চলে যাব সেখানে, এবং সেটা আপনাদের বলতে চাইলো, এবং সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বা কিভাবে করা সম্ভব। তবে আমি একটা বলবো আপনাদেরকে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে এবং জানার সুযোগ করে দিবে আসলে মানুষের ইসলামের বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা মানুষের ভিতরে কতটুকু। বাংলাদেশে আর যে জামায়াত হয়েছে দেখছেন তো, এই যে মার্চ গাজার যে একটা দিছিল সেটা, এটা এক অবস্থান না, দেখছেন বিশ্ব রেকর্ড করে ফেলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।